গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি অন্য আর একটা ব্লগ নিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর একটু সবাই আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, সকালবেলায় যে কাজগুলো থাকে, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে এসেছি চা বানাতে। তো প্রতিদিনের মতো আজকেও চা দিয়েই সকালটা শুরু, চা বিস্কুট খেয়ে। তো সবাই এখন চা বিস্কুটটি খেয়ে নেব। আর এখন তো 7টা বাজে, সকাল 7টা। তো সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশও করে নিয়েছি, মেয়েকেও পরিয়ে দিয়েছি। তারপর দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুরু হয়ে গিয়েছে যেগুলো বাড়ির কাজ করার, সেগুলো কাজ। তো বাড়ির কাজগুলো এক একটা কমপ্লিট করে নিতে হবে। সকাল থেকেই প্রতিদিনই শুরু হয় এরকমই। তো দেখো সকালবেলায় বেসিনটাও একটু নোংরা হয়েছিল, মনে হয়েছিল, তো বেসিনটা একটু ধুয়ে দিলাম। এখন তো আমি করে নেয় আর 1 প্যাকেট করে শাক দিয়ে যায়, তো ওর কাছে কিনে নিই। আর ও মানে শাকটা প্যাকেট প্যাকেট করে বাড়িতে বাড়িতে দিয়ে বেড়াই, তো নিয়ে নিই। তারপর দেখো কি কাণ্ড হয়েছে, মাংস বসিয়েছি, আর এখানে মশলা করতে গিয়ে দেখো কি অবস্থা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার। দেখো কি হয়ে গিয়েছে, মশলা করছিলাম মেশিনে, আর একটু জল বোধহয় বেশি পড়েছে, জল বোধহয় বেশি দেওয়া হয়ে গিয়েছে, সেই জন্য একদম বাইরে টাইরে বেরিয়ে একদম একাকার অবস্থা। তো এইগুলো এবার আমার আবার এক্সট্রা কাজ বাড়লো। তো এগুলোকে এখন আবার একটু মোছামুছি করতে হবে। আর মানে এরকমটা হয় না সাধারণত, তো আজকে একটু জলটা বোধহয় বেশি হয়ে গিয়েছে। মশলার মধ্যে যে জলটা দিই তার থেকে একটু বোধহয় পরিমাণে বেশি হয়েছে, সেই জন্য এরকম একদম ছিটিয়ে পড়েছে, আমারও গায়েটায় পড়েছে, নাইটিতে নোংরা হয়ে গিয়েছে। তো দেখো ক্লিন করার পর তারপর জামা কাপড় ছিল কিছু, সেগুলো আমি তো মেশিনে দিয়ে দিলাম, সার্ফ দিয়ে দিচ্ছি। আর ওইদিকে রান্নাবান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি এইভাবে মেশিনে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। এবার মেশিনে কিছুক্ষণ পর আবার হয়েও যাবে, 1 ঘন্টা হয়তো সময় নেবে, আর মেশিনে একটু দেরি হয় যদিও। তো এখন মেশিনে যতক্ষণ খুশি ততক্ষণ সময় নিয়ে কাঁচা কোচা হোক, কোনো সমস্যা নেই। আর রোদ্দুর তো আছেই, রোদ্রের যে চলে যাবে সেরকমও কোনো ভয় নেই। দুপুরবেলায় এবার খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এসেছি। দেখো ভাত করে নিয়েছি আমার জন্যই, আর এখানে নিয়ে নিয়েছি কুলের আচার ছিল, তো কুলের আচার নিয়েছি একটু, আর আলু সেদ্ধ। তো মাংস, এখানে মাংস 2 কিলো মতো মাংস নিয়েছিল, তো সেটাই আমি রান্না করেছি, আর ডাল। তো আজকের মেনু এটাই, আর বেশি কিছু করিনি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার জামা কাপড়গুলো হয়ে গিয়েছে, আর জামা কাপড়গুলো একটু ছাদে দিতে উঠেছি। আর এখন মোটামুটি 2টো বাজে, মানে দুপুর 2টো পার হয়ে গিয়েছে। তো এই টাইমে আমি একটু ছাদে উঠেছি, ছাদে উঠে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জামা কাপড় তো প্রত্যেক দিনই মানে কাচতে হয়, মানে প্রত্যেক দিনই অনেক অনেক জামা কাপড় বাড়িতে হয়। তো মানে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনই করে নিতে হয়। কিছুটা তো ওয়াশিং মেশিনে দিয়েছি, সেগুলোও হয়ে গেল, নিয়ে চলে আসলাম। এখন এই মানে রোদ্দুর এখনও আছে, জানি না কতটা শোকাবে, হয়তো 1-2 ঘন্টা হয়তো ছাদে আর রোদ্দুর থাকবে, বেশিক্ষণ হয়তো থাকবে না। এখন আজকে একটু মানে বেলাই হয়ে গিয়েছে জামা কাপড়গুলো মেলতে, তো কোনো সমস্যা নেই, এখন গরমের সময় এমনি শুকিয়ে যাবে। আর ভেজা থাকলে তো কালকে আবার একটু মেলে দেব, কোনো সমস্যা নেই। তো দেখো আমার ছাদে জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটু নিচে চলে যাব। আর দেখো
চলে এসেছি আবার বন্ধুরা। এখন দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নেব, আর আমার মেয়েকেও দিন বড় হয়েছে, তো আমার মেয়েকেও একটু ঘুমিয়ে দেব, তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলে কথা হচ্ছে। তো চলো আমার সঙ্গে ব্লগটা কন্টিনিউ করো আর সঙ্গে থাকো, চলো। তো বিকেলবেলায় দেখো আবার সবাই চা খাবে বললো, তো আবার চা বানাতে চলে এসেছি আমি। তো এখন লাল চা বানিয়ে নিচ্ছি সবার জন্য, 4টে কাপ নিয়েছি এখানে। তো এখন চা খাওয়া হবে, তো চা আর বিস্কুট। তো দেখো আমি লাল চা মানে লেবু চা করে নিয়েছি, লেবু চাটা আমারও খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য এখন লাল চা বানালাম লেবু সঙ্গে। তারপর দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর, এটা সন্ধ্যের পর, তো জামা কাপড় যেগুলো ছিল আসলে দুই দিনের জামা কাপড় ছিল, তো অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছে। আসলে প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে একটু জমেই যায়, বা একটু কাজটা একটু বেশি হয়ে যায়। তো আমি কালকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো উপরেই রেখে দিয়েছিলাম। তো এখন নিয়ে এসে আমি তো জামা কাপড়গুলো আবার ভাঁজ করতে বসে গিয়েছি। এবার সব অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছে, তো এগুলো আস্তে আস্তে আমি সবগুলো ভাঁজ করে নিয়ে যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানেই রেখে দেব। আর জামা কাপড়গুলো অগোছালো হয়ে থাকলেও ভালো লাগে না, তাই জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে হয়। আর অগোছালো হয়ে থাকলে অনেকটা জায়গা জুড়ে নেয়, আর একটু ভাঁজ করে একটু গুছিয়ে রাখলে মানে অল্প জায়গার মধ্যেই হয়ে যায় সব কিছু। আর এরকম মানে এলোমেলো করে রাখার সেরকম কোনো জায়গাও নেই, সেই আমাদেরকে গডরেজে বা শোকেসে মানে ঢুকিয়েই রাখতে হয়। তো সেগুলো তো আর মানে ভাঁজ না করে বা এলোমেলো করে তো ঢুকিয়ে রাখা যাবে না, সেই জন্য সবগুলোকে গুছিয়ে ঢুকে রাখতে হয়। তো দেখো আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দেব। আর আমার মেয়ের জামা কাপড় অন্য জায়গায় রাখি, আমার হাজব্যান্ডের জামা কাপড়ও অন্য জায়গায়, আর আমার জামা কাপড় অন্য জায়গায়, মানে 3 জনের জামা কাপড় যেন একসাথে গোলমাল পেকে না যায়, সেই জন্য 3 জনের আলাদা আলাদা জায়গাতে আমাদের জামা কাপড়গুলো রাখি। তো মানে একটা খুঁজতে গিয়ে আর একটা বের করে ফেলে আমার হাজব্যান্ড, সেই জন্য ওর জামা কাপড় রাখার আলাদা জায়গা করে দিয়েছি, আমার জামা কাপড় রাখার আলাদা জায়গা করে দিয়েছি। তো এগুলোই মানে হলে একটু সুবিধা হয়। আর তারপর আমার হাজব্যান্ডের যেখানে জামা কাপড়গুলো রাখি সেখানে তো মানে ও প্রত্যেক দিনই একটা বের করতে গিয়ে আর একটা বের করবে, দিয়ে প্রত্যেক দিনই সব গোলমাল পাকিয়ে দেয়, ঠিক করে রাখে না সব কিছু। তো তারপর দেখো রাত্রিবেলা বলতে এখন 7টা বাজে, তো আমি এখন রুটি বানাবো। তো রুটির জন্য আটা নিয়ে নিয়েছি, আটাটা একটু ভিজিয়ে নেব, তারপর রুটি বানাতে শুরু করব। দেখো আটাটা আমি ভেজাচ্ছি, মানে 3 জনের জন্য হবে রুটি। তো রুটিটা এখন আমি বানিয়ে নেব, আর সঙ্গে করব আমি আজকে পটলের ভর্তা, মানে পটলকে পোড়াবো, পটল পুড়িয়ে আজকে রুটির সঙ্গে খাওয়া হবে। আর দিনের তো মাংস রান্না আছেই, মাংস রান্না করেছি দিনে অনেকটাই, তো সেই মাংস আছে। আর তার সঙ্গে এই পটলগুলোকে দেখো একটু ফাটিয়ে নিয়েছি আমি, এই 4টে পটল এখন গ্যাসে পুড়িয়ে নেব। তো পটলগুলো উনুনে হলে একটু ভালো হয় পটল পোড়ানো, তো এখানে তো আমার উনুন নেই, তো গ্যাসেই আমি এগুলোকে পুড়িয়ে নেব। তো গ্যাসেও ভালো হয়, কিন্তু তোমরা যারা এখনও মানে গ্যাসে কোনো দিন করনি বা ট্রাই করনি, উনুনেই তো হয়, তো গ্যাসে যারা ট্রাই করনি তারা একবার দেখতে পারো, গ্যাসেও কিন্তু পটল পোড়ানো সুন্দর হয়। পটলগুলোকে একটু পুড়িয়ে তারপর একটু ঢেকে রাখতে হবে, মানে ওই ভাপে বাতাসটাতে, গরম বাতাসে আবার একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আমি এইভাবে পটলগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু ওলট পালট করে নেব, পুড়িয়ে নেব। তারপর দেখো আমার রুটি বানানোও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো রুটি করে নিয়েছি, আর রুটি আমি তো বিয়ের আগে করতাম না, কোনো দিন জানতামও না, তো বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এসে রুটি বানানোটা শিখেছি। তারপর দেখো পটলগুলো পুড়ে গিয়েছে কত সুন্দর। এবার আমি এই তো বাটিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, মানে 10 মিনিটও লাগবে না, 5 থেকে 7 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপর দেখো কত সুন্দর হয়ে গিয়েছে, একদম উনুনে
মানে পটল পোড়ানোর মতোই হয়েছে, দেখো কত সুন্দর। আর তারপর দেখো সঙ্গে নিয়েছি মিষ্টি আর দই। তো আজকে রুটির সঙ্গে পটল পোড়া, মাংস আর রুটি আর দই মিষ্টি এগুলোই থাকবে। তো আজকে রাত্রের মেনু সবাই তো এগুলোই খাওয়া দাওয়া হবে। আর দিনের কয়েকটা ভাতও আছে, অল্প ভাতও আছে। তো ভাত রুটি একসঙ্গে দুটোই খাওয়া হবে, যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তো রাত্রে বেশিরভাগ রুটি খাই আমাদের বাড়ির সবাই। তো অল্প ভাতটা থাকলে আমি খেয়ে নিই, আবার রুটিও খাই, ঠিক নেই। তো চলো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রিবেলায় আমার হাজবেন্ড আবার কী নিয়ে এসেছে দেখো, এটা কি এটা দেখো, আমি খুলছি। ওয়াও, অনেকগুলো নিয়ে এসেছে, মাই ফেভারিট জিনিস, আর আমার মেয়েরও খুব ফেভারিট। দেখো কি এগুলো হলো আইসক্রিম। আইসক্রিম খেতে কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে। তো অনেকগুলো নিয়ে এসেছে, খুব ভালো লাগলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই মানে বন্ধ করছি। আমার মেয়ে দেখো খেতে শুরু করে দিয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা চলো টাটা সবাইকে।